আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাদা, আজ্ঞা দিন। দীর্ঘজীবী হও, সর্বদা সুখী থাকো, তোমার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক। যাও। বৌদি, আমি আসি। যাও, শীঘ্র যাও। শোনো, রাজকুমারের ধ্যান রেখো। যথা আজ্ঞা। যাও। একে বলো যে অর্জুন রথের পেছনে বসবে আর সুভদ্রা সারথি হবে। অর্জুনকে রথের পিছনে বসাবে আর তুমি সারথি হবে। আর দেরি করো না, পার্থ প্রতীক্ষা করছে। যাও। কানহা, সুভদ্রা কেন বারবার পেছনে ফিরে দেখছিল? এমন মনে হচ্ছিল যে ও যেন এখনই আমাদের কাছ থেকে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আজ্ঞা চাইছে। আপনিও তো কত আবেগে এসে গেছিলেন দাও ভ্রাতা। সত্যি কথা এই যে আমারও এরম মনে হচ্ছিল যেমন ও সত্যি নিজের স্বামীর ঘরে যাচ্ছে। আরে কানা, বোনকে বিদায় দেবার কথা ভাবতে গেলেই আমার মনে কত উথাল পাতাল হয়ে যায়। সত্যি কানা, অনেক অনেক প্রিয় বোন আমাদের। ও একমাত্র বোন আমাদের। ভ্রাতা, আজকে আপনি ওকে মন্দির যেতে দেখে অনেক আবেগে এসে গেছিলেন। কালকে যখন সত্যিতে ওকে বিদা করব তখন আপনার কি অবস্থা হবে দাও ভ্রাতা? কানহা, তুমি তো কে জানোই যে আমি বড় সোজা সরল লোক। মনকে যে ঘটনা স্পর্শ করে সেই ঘটনার জন্য আমি আবেগে এসে যাই। এই কথারই তো লাভ উঠিয়ে নেওয়া হয়। আপনার থেকে চালাক লোক। কানহা, ওই সব তো ঠিকই আছে, কারণ এখন আমাদের হস্তিনাপুরে লগ্নপত্রিকা পাঠাবার ব্যবস্থা করতে হবে। ওরাও তো প্রস্তুতি নিয়ে এখানে আসবেন, তাই না? ঠিক আছে দাও ভ্রাতা, চলুন। চলো। সাবধান সাবধান, আমি কুন্তীর পুত্র অর্জুন সবার সম্মুখে এই দেবী মাকে সাক্ষী করে সুভদ্রাকে নিজের স্ত্রী বলে গণ্য করছি। সেই জন্য ওকে নিজের সাথে ইন্দ্রপ্রস্থে নিয়ে যাচ্ছি। যদি কারোর মধ্যে শক্তি এবং সাহস থাকে তাহলে আমার সাথে লড়াই করুক। জয় মা ভবানী। দাদা আজ্ঞা দিয়েছেন যে এখান থেকে যাওয়ার সময় আমি আপনার সারথি হই আর আপনি রথে পিছনে বসুন। কেন? এটা আমি জানি না, এটা কথা বলার সময় নয়। রাজকুমারী,
সমস্ত গয়নাগাটি ঠিক লাগছে তো? মহারাজ মহারাজ, অনর্থ হয়ে গেছে মহারাজ, আমাদের সঙ্গে ধোঁকা হয়েছে। কি হয়েছে? অর্জুন রাজকুমারীজির হরণ করে নিয়েছে। কি কি?